নমস্কার বন্ধুরা, আরও একবার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হয়ে গেছে পিঠে পুলির মরশুম, আর এই মরশুমে আমিও হাজির হয়ে গেছি আর একটা পিঠের রেসিপি। আর এই পিঠেটা স্পেশালি তাদের জন্য যারা মিষ্টি একেবারেই খান না বা খেতে পছন্দ করেন না। ফুলকপি দিয়ে ভাপা পিঠের রেসিপি। আর গতানুগতিক পুলির যে লুকস হয় সেখান থেকে সরে এসে একটু অন্য রকমের লুকস দিয়েছি এই পুলিগুলোকে। তাহলে কিভাবে এই পিঠেটা বানালাম চলুন দেখে নেওয়া যায়। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। এখানে নিয়েছি টুকরো করে কাটা আলু, ফুলকপি আর একটু মটরশুঁটি। সবজিগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তারপর একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। প্রথমেই পুলির জন্য পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে এগুলোকে ভেজে নেব। একটু নুন এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে কপিগুলো থেকে একটু জল ছাড়বে আর কপিগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন কপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার আরও 2 টেবিল স্পুন মতো তেল এখানে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে গন্ধ বের হতেই এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম আর একটু পোড়ানো আদা দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। এরপর ভেজে রাখা কপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 চামচ মতো ইউজ করলাম। এই মশলাটা থেকে অনেকটা সিঙ্গাড়ার মতো একটা স্মেল বের হবে। অর্থাৎ বন্ধুরা, এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা সিঙ্গাড়াও বানিয়ে ফেলতে পারেন। এখানে কিছুটা জল অ্যাড করে দিয়েছি, দিয়ে সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের ফুলকপির ভাপা পিঠের পুরটা রেডি হয়ে যাবে। আপনারা মিষ্টি খেতে চাইলে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন। জলটাকে শুকনো হওয়া পর্যন্ত এটাকে কুক করে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এবার পুলির জন্য ডোটা রেডি করব। তার জন্য কড়াইতে নিয়েছি 2 কাপ পরিমাণ জল। জলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ মতো সাদা তেল। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়োটা অ্যাড করব। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি। আর আরও একটু নরম মনে হচ্ছিল বলে আমি আরও 1/4 কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি। অর্থাৎ মোট 2 কাপ আর 1/4 কাপ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। ফ্লেমটাকে কম রেখে আমরা চালের গুঁড়োর এই ডোটাকে ধীরে ধীরে নেড়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। তবে খুব ঠান্ডা করবেন না, মোটামুটি হাত সইতে পারে সেরকম ঠান্ডা হলেই এটাকে একটা পাত্রে শিফট করবেন। তারপর একটু গরম থাকতে থাকতেই হাতের সাহায্যে ভালো করে মুথে নিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। ডোটা বেশি নরম মনে হলে একটু চালের গুঁড়ো মেশাতে পারেন। এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে লিচি করে নিতে হবে। লিচিগুলোর সাইজটা ঠিক এরকম সাইজের হবে। লিচিগুলো খুব বেশি ছোট করবেন না, তাহলে কিন্তু পুর ভরার সময় পুলিগুলো ফেটে যেতে পারে। সব কটা লিচি তৈরি করে নিয়েছি। এবার এক একটা করে লিচির গায়ে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে এভাবে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা মাখিয়ে নিলে এই বাটি বানানোর কাজটা অনেকটা ইজি হয়ে যায়। এবার এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণ পুর ভরবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে পুলিগুলো। আর পুরটাকে ভালো করে চামচের সাহায্যে সেট করে দিলাম। এবার খুব সাবধানে পুলির মুখগুলোকে এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এটাই হলো আমাদের গতানুগতিক পুলির যে শেপ, সেইটাই। তবে এটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এর গায়ে একটু ডিজাইন করে দিয়েছি। একটা চামচ নিয়ে নিয়েছি, তার সাহায্যে এটার গায়ে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে দাগ করে নিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। দেখুন, দেখতে অনেকটা ঝিনুকের মতো মনে হচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। নর্মাল পুলির থেকে কিন্তু অনেকটাই আলাদা দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, সবকটা পুলিকে আমি রেডি করে নিয়েছি। কি সুন্দর দেখাচ্ছে। কারোর পাতে দিলে কিন্তু এগুলো দেখতে দারুণ লাগবে, সে অবাক হয়ে যাবে যে এগুলো কিভাবে বানিয়েছে।
এবার এগুলোকে আমি স্টিম করে নেব। তার জন্য আমি একটা রাইস কুকার ইউজ করছি। আপনারা চাইলে হাঁড়ির মুখে কোনো চালুনি জাতীয় কোনো পাত্র রেখে তার মধ্যেও স্টিম করতে পারেন। আমি আজকে রাইস কুকারের সাহায্যেই স্টিম করব। একে একে পুলিগুলো বসিয়ে দিলাম, ভিতরে জল দিয়ে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এগুলোকে স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে, পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে ফেললাম। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুলিগুলো। একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিয়েছি। কেউ বুঝতেই পারবে না যে গতানুগতিক পুলিকেই একটু চেঞ্জ করে আমি এই ডিজাইনগুলো বানিয়েছি। গতানুগতিক পুলিকেই একটুখানি পরিশ্রম করে কত সুন্দর নতুন একটা লুকস দেওয়া গেল। আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা মিষ্টি খেতে একেবারেই পছন্দ করেন না তারা পিঠে পুলির মরশুমে কিন্তু এই পুলিটা অবশ্যই একবার ট্রাই করবেন। খুব নরম হয়েছে এই পুলিগুলো। একটা পুলিকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একেবারেই নরম। আর ভিতরের পুরটা কিন্তু খেতে অনেকটাই সিঙ্গারার। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো খান, সুস্থ থাকুন।